শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে এক চুলো নড়বে না ককরোচ জনতা পার্টি সিজেপি। আজ সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠকের পরে এই কথাই জানিয়েছেন আন্দোলনকারীরা। এ ব্যাপারে একদিন সময় চাওয়া হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে। এদিকে সিজেপির সমর্থনে আজ কলকাতায় বিশাল মিছিল বের করে ছাত্র যুবরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সরকারের সাথে আলোচনায় প্রস্তুতির কথা আগেই জানিয়েছিল ককরোচ জনতা পার্টি, কিন্তু সেই আলোচনা কোনো মন্ত্রীর বাড়িতে নয়, হতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। ককরোচের এই দাবি শুরুতে মানতে না চাইলেও অবশেষে রাজি হয় মোদী সরকার। বৈঠক হয় নয়াদিল্লির বিটলভাই প্যাটেল ভবনে। সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তরের একজন প্রতিমন্ত্রী, আর সিজেপির প্রতিনিধিত্ব করেন 2 জন। বৈঠক শেষে সিজেপি জানায়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে তারা এক চুলো সরে আসবেন না। এ বিষয়ে শনিবার বিকেল পর্যন্ত সময় নিয়েছে বিজেপি সরকার। প্রশ্ন ফাঁস ও ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে কলকাতায় হয়েছে বিশাল জমায়েত। ছাত্র যুবদের মিছিলে যোগ দেয় হাজার হাজার মানুষ, যা স্মরণকালের সর্বোচ্চ উপস্থিতিও বলছেন অনেকে। বারে বারে এনটিএ যা পরীক্ষা কন্ডাক্ট করছে, প্রতিটা পরীক্ষায় কিন্তু কোনো না কোনো ভাবে লিক হচ্ছে বা কারাপশনের শিকার হচ্ছে। এই জন্য আমরা চাই যে ধর্মেন্দ্র প্রধানের অবশ্যই যেন ইস্তফা দেওয়া হয়। এক হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। 10 বছরে 110 বারেরও বেশি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কোনো অপরাধী শাস্তি পায়নি। বড় পরিসরে আন্দোলন হয়েছে বিহারেও, যেখানে টিয়ার গ্যাস আর জল কামান ছুড়েও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয় পুলিশ। और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। মধ্যরাতে দেয়া নরেন্দ্র মোদীর বার্তার পরে প্রশ্ন ফাঁসে জড়িত থাকলে 10 বছর কারাদণ্ডের সাথে 10 কোটি টাকা জরিমানা নির্ধারণ করে খসড়া বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে এই বিল। এদিকে সংসদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিরোধী দল কংগ্রেসের প্রতিনিধিরা। এ সময় রেডিও শো মন কি বাত নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধীরা। মধ্যরাতে বার্তা না দিয়ে শিক্ষামন্ত্রীকে বহিষ্কারের দাবি তোলেন তারা। রাকিব জেসমিন, চ্যানেল 24।